নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে এই নতুন চ্যানেলটা স্টার্ট করছি। তো এখন একটু আগে বরের ফোন এলো যে নতুন একটা চটপটে কিছু করে খাওয়াও। তো ভাবলাম কি বানাই, তো ফ্রিজে খুলে দেখি অনেকটা বোনলেস চিকেন আছে, তাই চটজলদি ভেবে নিলাম একদম রেস্টুরেন্ট স্টাইলে একটা চিলি চিকেন বানাবো। সঙ্গে এই ফ্রাইড রাইসটা রেডি। চলো চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করো। চলো ইনগ্রিডিয়েন্টস গুলো বলে দিই কি কি লাগছে। 500 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি, একদম পরিষ্কার করে রেখেছি। সঙ্গে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, 8 থেকে 10 কোয়া মতো রসুন আর আদা রসুন বাটা, 2টো ডিম, একটু নুন, স্বাদ মতো নুন, আর হচ্ছে একদম গ্রিন গ্রিন ফ্রেশ ফ্রেশ স্প্রিং অনিয়ন্স। সঙ্গে নিয়েছি টমেটো সস আর ডার্ক সোয়া সস। একটা কথা বলে রাখি, আমার বাড়িতে ডার্ক সোয়া সস ছিল বলে আমি নিয়েছি। তোমাদের বাড়িতে যদি না থাকে তোমরা নর্মাল সোয়া সসটাও ইউজ করতে পারো। চলো এবারে আমরা ম্যারিনেটটা করে নিই। চিকেনটা, যে বোনলেস চিকেনটা নিয়েছিলাম, সেখানে 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা আর 2 টেবিল চামচ মতো ডার্ক সোয়া সসটা দিয়ে ভালো করে মেখে ওটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখতে পারলে খুব ভালো হয়, তাহলে ম্যারিনেটটা ভালো হয়। চলো এবার সবজিগুলো কাটাকুটি করে নিই। ক্যাপসিকাম, পেঁয়াজ সবগুলোকেই কাটবো, কিন্তু চিলি চিকেনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যতগুলো সবজি কাটবো সবগুলোই আমাদের কিন্তু কিউব শেপে কাটতে হবে। দেখো যেমন করে আমি পেঁয়াজটা কাটলাম, ঠিক এরকম ভাবে পেঁয়াজ ক্যাপসিকামটা কেটে নিতে হবে। তারপর স্প্রিং অনিয়নটা কাটবে। স্প্রিং অনিয়নটা যতটা ছোট করে কাটা সম্ভব ততটাই ছোট করে কেটে নেবে। দেখবে জিনিসটা দেখতে ভালো লাগে, কারণ কি বলতো, চপিং এর ওপরে কিন্তু লুকসটাও খুব বেশি ম্যাটার করে। এই লঙ্কাটা আমি ইউজ করেছি, কিন্তু এটা ম্যান্ডেট না। যখন আমি আমার মেয়ের জন্য বানাই চিলি চিকেনটা, তখন আমি লঙ্কাটা ইউজ করি না, কারণ বাচ্চা মানুষ তো কখন ঝাল লেগে যায় ওই জন্যে। তারপরে রসুনটাকেও আমি কেটে নেব, যতটা ছোট করে কাটা সম্ভব ততটাই ছোট করে কাটবে। এবারে আমাদের ভেজিটেবলসগুলো কেটে একদম রেডি। দেখো, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, লঙ্কা আর হচ্ছে একদম গ্রিন গ্রিন ফ্রেশ ফ্রেশ স্প্রিং অনিয়ন্স একদম রেডি। এবারে বলে রাখি, এই গোলমরিচটাও আমি ইউজ করেছি। এটাও ম্যান্ডেট না, যদি চাও তো তোমরা ইউজ করতে পারো, চাইলে একটু স্বাদটা ভালো হবে এই আর কি। মোটামুটি একটুখানি কেটে ওর মধ্যে গোলমরিচটা দিয়ে দিলে, গোলমরিচের গুঁড়ো আর 2টো ডিম ফাটিয়ে আমি দিয়ে দিলাম। আমার সময় ছিল না হাতে, তাড়াহুড়ো ছিল বলে আমি ডিমগুলোকে ডাইরেক্ট দিয়েছি, কিন্তু তোমরা চাইলে ওটা ভালো করে বাটিতে নিয়ে ফেটিয়েও দিতে পারো। এবার একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ারটা খেয়াল রাখবে, খুব বেশি কর্নফ্লাওয়ার দেবে না, তাতে কি হবে, চিকেনের ওপর একটা মোটা প্রলেপ পড়ে যাবে এবং কিন্তু যে চিকেনের জুসটা হবে সেটা কিন্তু ঢুকবে না। আমি মোটামুটি 500 গ্রাম চিকেনের জন্য মোটামুটি দু টেবিল চামচ আর 1 টেবিল চামচ একটু কম মতো নিয়েছি। দেখো কি সুন্দর এরকম করে মাখা হয়েছে, এরকম করে রেখে দেবে। চলো এবার রান্নাটা স্টার্ট করে দিই। কড়াইটা বসাবে, কড়াইটা তেলটা গরম করতে দেবে। আর খেয়াল রাখবে, এই যে চিকেনটা তোমরা ফ্রাই করবে যখন, তখন কিন্তু খুব হাই ফ্লেমে ফ্রাই করবে না। তাহলে কি হবে, যদি হাই ফ্লেমে করো বাইরে থেকে চিকেনটা লাল হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে কিন্তু ওটা বয়েল হবে না। তাই জন্য এন্টায়ার চিকেনটা যখন ফ্রাই করবে তখন ওটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমের মধ্যেই রাখবে। তেলটা গরম হয়ে গেছে, আমরা একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি এবং ফ্রাই করার জন্য আমি আঁচটা মিডিয়ামেই রেখেছি, যেটা আমি এক্ষুনি বললাম সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে, মিডিয়ামে রাখাটা কিন্তু খুব বেশি দরকার। চিকেনটা এরকম করে ফ্রাই হতে থাক। এবার দেখো, দেখো কি সুন্দর ফ্রাই হচ্ছে। চিকেনটা ফ্রাই হয়ে গেলে এরকম গোল্ডেন ব্রাউন মতো হয়ে যাবে, দেখবে। এরকম যখনই হবে তখনই কিন্তু চিকেনটা তুলে নেবে। জেনে রাখবে আমাদের চিলি চিকেনের জন্য যে চিকেনটা দরকার সেটা কিন্তু হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ তো কিরকম হালকা গোল্ডেন ব্রাউন হয়েছে, খুব কড়া করে ভাজবে না। একটা টিস্যু পেপার ইউজ করেছি, তাহলে এক্সেস অয়েল যেটা থাকে ফ্রাই করার সময় সেটা এখানে সোক হয়ে যাবে। আর একটা কড়াইতে তোমরা তেল দিয়ে দেবে, সেখানে এবার একটা একটা করে সবজিগুলো দেবো। ফার্স্টেই কিন্তু আমি রসুনটা দিয়ে দেবো, একটু হালকা গোল্ডেন ব্রাউন ধরার সঙ্গে সঙ্গে পরপর পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো, সঙ্গে একটু নুন দিয়ে দেবো। তাহলে কি হবে, যদি নুনটা দেওয়া হয় না সবজির মধ্যে,
তাহলে তোমার রান্নার প্রসেসটা কিন্তু একটু তাড়াতাড়ি হবে। দেখো আমি 1 চিমটে মতো নুন দিলাম, তাতেই এনাফ। এবার এটাকে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হওয়ার সাথে সাথে লঙ্কাটাও দিয়ে দেবো। লঙ্কাটা আবার বলে দিই, ম্যান্ডেট না, যদি চাও তো দিতে পারো। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। তখন ওর মধ্যে আমি 2 টেবিল চামচ মতো টমেটো সস আর 2 টেবিল চামচ মতো সয়া সস দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করব। টমেটো সসটা আমার খুব বেশি পছন্দের না, আমি তাই জন্য 2 টেবিল চামচ অবধি সীমিত রেখেছি। তোমরা যদি চাও তোমাদের স্বাদ মতো টমেটো সসটা দিতে পারো। এবারে এই সবজিগুলোকে আমরা একটু নাড়াচাড়া করতে থাকবো। দেখো মোটামুটি হয়েই এসছে। এবারে আমরা এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো, যাতে ভালো করে ওটা সেদ্ধ হয়ে যায়। এই জলেই কিন্তু চিকেনটাও আবার ফোটাতে হবে, তো সেভাবে তোমরা জলটা দেবে। এবারে বলে রাখি, এবার পাশে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তিল একটু রোস্ট করতে দিতে হবে। এটা আমি একটা রেস্টুরেন্টে দেখেছিলাম, জিনিসটা দেখতে কিন্তু খুব ভালো লাগে, একটা নাটি ফ্লেভার হয়, নাটি ফ্লেভার। এবং একটা ব্রাউন চিকেন, তার মধ্যে একটা গ্রিন কালারের স্প্রিং অনিয়ন, তার উপরে একটা হোয়াইট কালারের তিল, টোটাল ব্যাপারটা কিন্তু খুব সুন্দর একটা লুক নিয়ে আসে। যে জলটা দিয়েছিলাম আমরা, সেই জলের মধ্যে এবার একে একে ভাজা চিকেনগুলোকে আমি দিয়ে দেবো এবং হালকা হাতে সেটাকে আমি নাড়াবো। খুব তাড়াহুড়ো করতে যাবে না, তাহলে কিন্তু চিকেনগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এই সময় তোমাদের যদি মনে হয়, তোমরা একটু চেখে দেখে নেবে যে নুনের পরিমাণটা আর দিতে লাগবে কিনা। আমি আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ দিয়েছি, আমার কিন্তু আর নুন দিতে হয়নি। এবার নুনটা তো পুরোটাই স্বাদ মতো, তোমরা দেখে নেবে তোমাদের টেস্ট মতো কীরকম যদি মনে হয় তাহলে একটু নুন দিয়ে দেবে। তবে খেয়াল রাখবে, তো আমাদের সয়া সসটা কিন্তু এমনিতে একটু নুনটা, তাই জন্য বেশি নুন দিয়ে দিলে কিন্তু বেশি ওটা নুন হয়ে যাবে। অপরদিকে আমি একটুখানি কর্নফ্লাওয়ার 1.5 চামচ মতো আমি নিয়েছি, তাতে 4 থেকে 5 চামচ মতো আমি জল দিয়ে ওটাকে একদম পাতলা স্লারি মতো করে নিয়েছি। এটা দিলে কি হবে, চিলি চিকেনটা আমাদের ঘন হয়ে যাবে। দেখো চিলি চিকেন মোটামুটি আমাদের হয়েই এসছে, চিকেনগুলো জলটা ফুটছে। এখন আমি কি করব, অল্প একটু নাড়িয়েই এটাকে আমি কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। আর হালকা হাতে, একদম হালকা হাতে কিন্তু ওটাকে নাড়াবে, যাতে চিকেনগুলো ভেঙে না যায়। দেখো আমাদের চিলি চিকেন অলমোস্ট হয়েই গেছে। এবার জাস্ট গার্নিশিংয়ের জন্য লাগবে, যেটা আমি দেবো আমাদের স্প্রিং অনিয়ন্স, আর হচ্ছে যে আমি সাদা তিলটা রোস্ট করে রেখেছিলাম, সেই সাদা তিলটাও এর মধ্যে আমি দিয়ে দেব। দেখো এই যে এই সাদা তিলটা দিয়ে দিলাম, খুব সুন্দর লাগবে দেখতে। এবার এটাকে হালকা করে নাড়িয়ে নেব, দেখবে তাহলেই হয়ে গেল আমাদের চিলি চিকেন রেডি। এবার শুধু প্লেটিং করার পালা, ওটাকে সার্ভ করে দেব, ব্যাস তাহলেই হয়ে গেল। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের ডিনারে কি। আমাদের ডিনারে যেমন এটা আছে, চিলি চিকেন হয়েছিল আর ফ্রাইড রাইস হয়েছিল। আর অবশ্যই কমেন্ট করবে তোমাদের এই চিলি চিকেনটা কেমন লাগলো, বাড়িতে বানাবে এবং অবশ্যই আমাকে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি খুব শিগগিরই আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সকলের জন্য। থ্যাংক ইউ।